তোমার চেহারাটা খুব খারাপ হয়েছে, একটু নিজের যত্ন নিও মা। কতদিন হয়ে গেল তোমাদের কাছে যেতে পারি না, তোমাদের ঠিক করে খেয়ালও রাখতে পারি না। মেয়ের মা এইভাবে সুখে থাকে যে তার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করছে। কি হয়েছে রে? কিছু হয়নি তো। জানি তুই আমাকে বলবি না, তবে তোকে এসে থেকে আমি অন্যরকম দেখছি। তোর কথা, তোর দৃষ্টি, তোর চলন। কি হয়েছে মা? ঠিক আছে, বলতে হবে না। তবে তোকে একটা কথা বলি, শ্বশুরবাড়িতে এমন কোনো কাজ করবি না যাতে এই পরিবারের সম্মানহানি হয়, জামাই কষ্ট পায়। স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান চলবে, তাই না? সবকিছু মিটিয়ে নিয়ে হাসি মুখে জীবন কাটানোই তো সংসার। মা, এবার বেরোতে হবে তো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ভাই, ফিরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবি মাকে। মায়ের চেহারাটা একবার ভেঙে গেছে। আলোরানী একেবারে ঠিক কইছে দিদি, নিজের শরীরের যত্ন নিবেন। কতদিন পর আপনারে দেখলাম, মাঝে মাঝে আইবেন এখানে। সে তো আসবই, কিন্তু পুজোর সময় যে ঘটনাটা ঘটে গেল, তারপর থেকে দিনরাত খালি কাঁদতাম আর ভাবতাম কোন মুখে এ বাড়িতে আসবো আমি। জামাই যদি সাহস না দিত। জামাই সাহস না দিত মানে? হ্যালো জামাই, কেমন আছেন? আমার আর থাকা না থাকা, সেদিনের ঘটনাটা শোনার পর থেকে বাবা মরমে একেবারে মরে আছি। তোমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই বাবা। যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ব্যাপারটা ভুলে যাওয়াই ভালো। তোমার অনেক বড় মন বাবা, তাই আমাদের এত বড় অন্যায়টা করার পর তুমি আমাদের ক্ষমা করে দিলে। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? আর দিদুন? সব ঠিক আছে, সবাই ভালো আছে। আমি আসলে একটা অন্য ব্যাপারে ফোন করলাম। এবারে ভাই ফোঁটাতে আলো যেতে পারবে না, তো অয়নকে যদি একটু পাঠিয়ে দেন আপনি প্লিজ। না 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 বাবা, এ বছরটা থাক। তোমাদের পরিবারে কেউ এটা মেনে নিতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, কিন্তু অয়ন যদি না আসে তাহলে আলো খুব কষ্ট পাবে। কিন্তু বাবা, সে তো নিজের মুখে যেতে বারণ করেছে ওদের। আমি আলোকে নিজে বুঝিয়ে বলবো, শুধু একটাই অনুরোধ, অয়নকে প্লিজ পাঠিয়ে দেবেন। এলাম রে দিদি। সকালে বাড়ি থেকে বেরোবার সময় ভাবতেই পারিনি যে এবছর কপালে ফোঁটাটা জুটবে। রুদ্রদা না থাকলে হয়তো কতই না রে। চলো। ও দিদি, বলছি তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে, আমাকেও ক্ষমা করে দাও না। তুমি তো বুঝতে পারছো। বেবি পা ছাড়ো। দিদি শোনো না, আমি ইচ্ছে করে করিনি দিদি, আমি ভুল করে করেছি। বেবি পা, বেবি একদম বাড়াবাড়ি করবে না। সবকিছু ছেলে মানুষই নয় বেবি, বোঝার চেষ্টা করো। শোনো, তুমি আমাকে একটা কথা দাও, আর কখনো ভবিষ্যতে এরকম জঘন্য কাজ তুমি করবে না, কথা দাও। ও দিদি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম করব না। আমি সত্যি বলছি। এ কি আপনারা চলে যাচ্ছেন? আলো, আমাকে একবার ডাকবে তো? চলুন, আমি এগিয়ে দিয়ে আসছি। না না জামাই, আমরা যেতে পারবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ রুদ্রদা, তুমি ভেবো না, আমরা ঠিক চলে যাবো। এ দিদি, আমরা এলাম রে, দেরি হয়ে যাচ্ছে, চলো। ও দিদি আসেন, আমি আপনাকে গেট অব্দি দিয়ে আসি। আজকের দিনটার জন্য আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো অগ্নিদেব। আমি কি ফোনটা করব? ফোনটা তো আমাকে করতেই হবে। মানে আমি যদি ফোনটা না করি, যদি অন্য কেউ কাজটা পেয়ে যায়, তাহলে কি হবে? হ্যালো, এত টেনশন না আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়তেও হয়নি। কি করবো, আমার তো খুব ভয় করছে। আমাকে
দান ধ্যান, লোকজনকে দয়া দেখাও, তাই না? কার পয়সায় করো এগুলো? আমার টাকায়, আমার রোজগার করার টাকায়। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিজে নেব। তুমি তো আশীর্বাদ করবে, তুমি তো ওর জন্য কিছু কেন না? যেদিন নিজে উপার্জন করব সেদিন দেব। আমার যতটুকু সামর্থ্য হবে সেটুকু দিয়ে ওকে আমি উপহার কিনে দেব। না, আমি হার মানব না। চাকরিটা আমাকে পেতে হবে, চাকরি আমি করবই, আমাকে রোজগার করতে হবে। লিটল হামিং বার্ড। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলছি এটা কি লিটল হামিং বার্ড ক্রেশ? হ্যাঁ বলুন। দেখুন, আমি একটা ওই বিজ্ঞাপন দেখেছি কর্মখালি, ওখানে দেখলাম যে আপনাদের প্রয়োজন একজনকে, তাই আমি ফোনটা করেছি। ভ্যাকেন্সি বিজ্ঞাপনের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, ভ্যাকেন্সি একদম ঠিক। আপনার কোয়ালিফিকেশন? আমি উচ্চ মাধ্যমিক পাস আর ফার্স্ট ডিভিশন। ঠিক আছে, ইন্টারভিউ দিতে গেলে তো এখানে আসতে হবে। এক কাজ করুন, কালকে চলে আসুন। কালই? আচ্ছা, কটায় যেতে হবে? ওই 2:30 নাগাদ আসুন। 2:30? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব, আমি 2:30 পৌঁছে যাব। ওকে। আমি এত হাসছি কেন? আমি তো সবে ফোন করেছি, মানে ইন্টারভিউ তো আমি তো পাশ করিনি, মানে আমার তো হাসার কি আছে? আমি তো শুনেছি লোকে একটা ইন্টারভিউতে চাকরি পায় না, মানে 4-5টা জায়গায় ঘুরে তারপর হয়তো চাকরি পায়। আমার এত হাসার কিছু হয়নি, আমি বরং আরো কয়েকটা জায়গায় দেখি। হ্যাঁ, বৌদি ভাই বলছি, শোনো না, ওই আমি একটা কানের ফেলে গেছিলাম, নিয়ে যাচ্ছি। এই রোশনি, আজকে তোর কলেজ ছুটি, তুই কোথায় যাচ্ছিস রে? বৌদি ভাই ওই পিকো দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, টাটা। এই বৌদি ভাই, এই তোমার কি হয়েছে বলো তো? কি হবে আমার? না, কেমন একটা লাগছে তোমাকে, কি হয়েছে বলো? এই না, আমি একদম ঠিক আছে, আমার কিছু হয়নি। তো দেরি হয়ে যাচ্ছে না? তুমি মিথ্যা কথা বলছো না তো? পিকু রাস্তা দাঁড়িয়েছি, যা যা যা। ও হ্যাঁ, বাই বাই। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, কেউ যদি কিছু বলে ম্যানেজ করবে কিন্তু বৌদি ভাই। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ম্যানেজ করবে তুমি। টাটা। আচ্ছা রুদ্র, আমাদের ব্যাংকের বিজ্ঞাপনটার কি হলো? স্যার, আসলে সূর্যোদয়ের ফ্রন্ট পেজ এই বড় বড় ইভেন্টগুলো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এটা আগে থেকে প্রি বুক থাকে। রুদ্র, আমি না এই ধরনের কোনো এক্সকিউজ শুনতে চাই না। দেখো, এই ধরনের স্পেশাল দিনগুলোতে সূর্যোদয়ের প্রথম পেজ যে বুক থাকে সেটা আমি জানি, আর ঠিক সেই কারণে